নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচারিং মেমোরিজ ফর লাইফ। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। আজকে আমরা নীল থেকে সোজা চলে যাব পোর্ট ব্লেয়ারে। তাই আমরা সকাল সকাল উঠে আগে একবার মনে হলো ভরতপুর বিচটা একবার আরেকটু ঘুরে আসি, আরেকটু সময় কাটিয়ে আসি, কারণ হাতে 1-1.5 ঘন্টা টাইম ছিল। এবার ভরতপুর বিচটা যেহেতু রিসর্ট থেকে খুব একটা দূরে ছিল না, তাই চট করে চলে আসলাম। এসে একটু সময় ওখানে কাটালাম, একটু বসে থাকলাম। ইচ্ছা তো করে না ফিরে আসতে, কিন্তু ফিরতে তো হবেই। তাই ওখান থেকে আবার আমরা ব্যাগ ট্যাগ নিয়ে একদম সোজা চলে এলাম আমাদের জেটির কাছে। তো বুঝতেই পারছেন, আমাদের সিট ছেড়েও দিয়েছে। আমরা আবার বাইরে সেই অনন্ত নীল জল দেখতে দেখতে এগিয়ে চললাম পোর্ট ব্লেয়ারের দিকে। এত তাড়াতাড়ি কী করে যে সময়টা কেটে গেল কে জানে। এভাবে দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি প্রায় পোর্ট ব্লেয়ারের একদম কাছাকাছি। বড় বড় শিপগুলো দেখে বোঝাই যাচ্ছে যে আমরা পৌঁছেই গেছি। এখানে আমরা আজকের দিনের জন্য ছিলাম এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে। তার কারণ ছিল, তার পরের দিনই আমাদের সকালবেলাতেই ফ্লাইট ছিল ফিরে যাওয়ার। তার জন্য আমাদের এয়ারপোর্টের কাছে থাকলে খুব সুবিধা হতো, তাই জন্য আমরা ওখানেই ছিলাম। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এলাম আবার সারাদিনটা একটু ঘুরে দেখতে পোর্ট ব্লেয়ারটা। পোর্ট ব্লেয়ারে অনেক বড় বড় অনেকগুলো মিউজিয়াম আছে। তো আমরা প্রথমেই চলে এলাম এই মিউজিয়ামটায়। এখানটা খুব ভালো করে সুন্দর করে ঘুরে দেখলাম। অনেক হিস্ট্রি, এই যে আন্দামানের যে প্রপার যে হিস্ট্রি, তার যে আগের কত কিছু ব্যাপার। আর সমুদ্রের ব্যাপারে আমরা হয়তো নগণ্য, সেখানে কিচ্ছু জানি না, 1% হয়তো জানি না। সামুদ্রিক কত রকম যে প্রাণী সেখানে থাকে, সেখানকার যে কত রকম ব্যবস্থা, এগুলো আমরা হয়তো কিচ্ছু জানি না। সেইগুলো একটু পড়ে দেখলাম, একটু বোঝার চেষ্টা করলাম। এইবারে ওখান থেকে আমরা সোজা চলে আসলাম ফ্ল্যাগ পয়েন্টে। এটাও আমাদের জন্য একটা গর্বের জায়গা, কারণ এখানে আমরা বাঙালিরা ভীষণভাবে জড়িত। কারণ আমাদের এইখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এটাও আবার স্বাধীনতা দিবসের অনেকটা আগে। সেই দিনটা ছিল 30শে ডিসেম্বর 1943। এই জায়গাটি প্রত্যেকটা বাঙালির সাথে জড়িয়ে আছে এবং প্রত্যেকটা বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে সত্যি গর্ববোধ হবে নিজেকে বাঙালি মনে করে। এখানে অনেকটা সময় কাটিয়ে এখান থেকে আবার আমরা চলে গেলাম অন্য আরেকটা মিউজিয়াম দেখতে।
মিউজিয়ামটা খুব ভালো করে ঘুরে দেখলাম এবং এখানে নৌবাহিনীর বিভিন্ন অভিযানের গল্প, জারোয়া বা সেটা ছাড়াও আরও যে যে প্রজাতি এখানে থাকে তাদের কিভাবে তারা থাকে, তাদের ব্যবহার, তাদের এখন বর্তমান পরিস্থিতি, আগে কীরকম অবস্থা ছিল সবটা বুঝলাম। এটা ছাড়াও যে সামুদ্রিক প্রাণীরা আছে বা সামুদ্রিক জীব যেগুলো হয়তো আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, সে ব্যাপারে অল্প একটু জানার চেষ্টা, একটু বোঝার চেষ্টা করলাম। এখানেও খুব সুন্দর করে আমাদের অনেকটা সময় কাটলো, আর হয়তো আরও সময় লাগতো আরও ভালো করে বোঝার জন্য বা দেখার জন্য। মিউজিয়ামটা দেখার পরেতে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে টুকটাক শপিং করে আমরা রাতে হোটেলে ফিরে গেছিলাম। তার পরের দিনই খুব সকাল সকাল আমাদের ফিরে আসার ফ্লাইট ছিল, তো খুব স্বাভাবিক প্রচণ্ড মনটা খারাপ ছিল, কিন্তু আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসার অঙ্গীকার করলাম। কারণ আন্দামানের তো বোধহয় কয়েক পার্সেন্টেজ দেখা হলো, এখনও তো সবটা বাকি, অনেকটা বাকি। খুব তাড়াতাড়ি আন্দামান আবার ফিরে আসবো। আপাততর মতো আন্দামান সিরিজ এখানেই শেষ হলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।